হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ব্লগ শুরু করছি বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার এসকে ট্রেডার্সে। তো এই হচ্ছে এসকে ট্রেডার্সের অবস্থান। আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে তেজগাঁ বিজয় সরণি লিঙ্ক রোড। এই এসকে ট্রেডার্সের বিপরীতে হচ্ছে ব্যাংক এশিয়ার ভবনটা, র্যাঙ্কস ভবন, আর এটার অপোজিটেই হচ্ছে এসকে ট্রেডার্স। এই দিকে হচ্ছে বিজয় সরণির চৌরাস্তা। ঠিক আছে, লোকেশনটা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। তো এসকে ট্রেডার্সে আজকে আপনাদেরকে জানাবো বাজাজ মোটরসাইকেলের আপডেট প্রাইস। সম্প্রতি বাজাজ মোটরসাইকেলের দামে পরিবর্তন আনা হয়েছে। তো পরিবর্তনটা অবশ্য ঊর্ধ্বমুখী পরিবর্তন, মানে দাম বাড়ছে। তো চলেন দেখি কোন মোটরসাইকেলের মূল্য কত টাকা অফিসিয়ালভাবে নির্ধারণ করা হইল। ছোট থেকে শুরু করি। সবার আগে সামনে আছে হচ্ছে বাজাজ সিটি 100 ES BS 4 ইঞ্জিন CBS ড্রাম ব্রেক। এই হচ্ছে মোটরসাইকেলটা। এই গ্রাফিক্সটা, শুধুমাত্র এই গ্রাফিক্সটা রিসেন্টলি তারা নতুন আনছে। এটার মধ্যে এই সাইডে ট্যাঙ্ক প্যাডটা আমার খুব বেশি আকর্ষণ করছে। তাছাড়া যে এটার যে স্টিকারটা করছে, স্টিকারটা খুব ঝলমলে, মানে একটা প্রজাপতি একটা ভাব আছে, সুন্দর করছে আর কি দেখতে। জিনিস কিন্তু সবই আগের সিটি 100-এরই, জাস্ট গ্রাফিক্স সহ আরও ছোট ছোট কিছু পরিবর্তন। তো সিটি 100 ES এই মোটরসাইকেলটা বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে 99,500 টাকা। ঠিক আছে, 99,500 টাকা। দেখি এটার নিয়ে কোনোভাবে ম্যানেজ করতে পারি মাইলেজ টেস্ট করার জন্য, তাছাড়া আরও ছোটোখাটো কিছু কথাবার্তা বলার জন্য। দেখা যাক কি হয়। চলেন এবারে চলে যাচ্ছি প্লাটিনা 100 ES এর দিকে। প্লাটিনা 100 ESটা আপাতত ডিসপ্লেতে নাই, এদিকে আছে কিনা। ওই কর্নার একটা আছে, আমি এখান থেকে দেখতে পারতেছি 100 ES। ওই তো, কই রে, যে মোটরসাইকেল পাশে দাঁড়ায় কথা না বলতে পারলে আসলে ভালো লাগে না। এই যে প্লাটিনা 100 ES, এই মোটরসাইকেলটা বর্তমানে দাম চলতেছে 1,05,000 টাকা। ঠিক আছে, 1,05,000 টাকা। মাইলেজের জন্য প্লাটিনা 100 ES কিন্তু একটা বস মোটরসাইকেল। এটা হচ্ছে CBS ব্রেক এবং হচ্ছে কি দুইটা হচ্ছে ড্রাম ব্রেক। আচ্ছা, তারপরে কোনটার দিকে যাই? প্লাটিনা 110 H গিয়ার। H গিয়ার তো এইখানেই আছে, আর ওই দিকে আর যাওয়ার দরকার নেই। এই হচ্ছে প্লাটিনা 110 H গিয়ারের একটা কালার। এটার সামনে আছে ডিস্ক ব্রেক, CBS তো আছেই, 3D লোগো, প্লাটিনা লোগোটা। তো 110 সিসির মোটরসাইকেল, 5টা গিয়ার, মাইলেজও বেশ ভালো। এটা দিয়ে আমার মাইলেজ টেস্টের ভিডিও করা আছে। আর আরেকটা ভিডিও করার চেষ্টা করতেছি ব্রেক ইন পিরিয়ডে এটার মাইলেজটা আসলে কত আসে। আমি যখন করছিলাম তখন আসলে এসকে ট্রেডার্স থেকে নিয়ে করছিলাম মাইলেজ টেস্ট, তো তখন ছিল ব্রেক ইন পিরিয়ডে এটা কত যায়। তো আরেকটা ভিডিও করব খুব দ্রুতই, সেটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের পরে এটা কত যায় এবং এটা ইউজার রিভিউ পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্লাটিনা 110 H গিয়ার এই মোটরসাইকেলটা বর্তমানে দাম চলছে 1,17,500 টাকা। এটার দাম কিন্তু বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে 1,17,500 টাকা। এরপরে চলে যাব কোনটার দিকে দেখি, ডিসকভার 110 ডিস্কের দিকে। দেখি তো এইখানে আছে কিনা। এই যে ডিসকভার 110 ডিস্ক, এখানেই পাইছি ডিসকভার 110 ডিস্ক। এটা হচ্ছে লাল রঙের, সামনে হচ্ছে ডিস্ক, তাছাড়া আছে CBS, পেছনে আছে ড্রাম। এটা দিয়েও আমি যখন মাইলেজ টেস্ট করছিলাম তখন হয়েছিল ব্রেক ইন পিরিয়ডে কত যায়। ব্রেক ইন পিরিয়ডের পরে এই নতুন মডেল আর আসলে পাই নাই, তো আর করা হয় নাই। ভবিষ্যতে যখন পাবো তখন করব ব্রেক ইন পিরিয়ডের পর এটার মাইলেজ কত আসে। তো ডিসকভার 110 ডিস্ক এই মোটরসাইকেলটা বর্তমানে দাম চলতেছে 1,17,500 টাকা। এটার আরও কালার আছে, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল। তো চলেন এরপরে যাচ্ছি ডিসকভার 125 ডিস্কের দিকে। চলেন এবারে একটু র্যাম্পের দিকে যাওয়া যাক। ওই তো ডিসকভার 125 ডিস্ক, একদমই আমার বরাবর, তার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সবুজ, কালোর মধ্যে সবুজ, খুব আনকমন কিন্তু এই কালারটা, বেশ সুন্দর লাগে সবুজের কালারটা। তো যাই হোক, এই মোটরসাইকেলটা সামনে তো ডিস্ক আছেই, তাছাড়া CBS, মাইলেজও কিন্তু এটার ভালো। ডিসকভার 125 ডিস্কের মাইলেজ নিয়ে, কমফোর্ট নিয়ে আসলে ওইভাবে বেশি কিছু বলার নাই। আর ডিসকভার 125
ডিস্কের এই মডেলের মোটরসাইকেলটা বাংলাদেশে যখন প্রথম আসে তখন আমার মাইলেজ টেস্ট করা হয়েছিল এসকেটারের থেকে নিয়ে, কিন্তু ওগুলোও ছিল কি ব্রেক ইন পিরিয়ডে কত যায়, কিন্তু ব্রেক ইন পিরিয়ডের পরে আর পাই নাই, আর করা হয় নাই। ভবিষ্যতে যদি পাই তাহলে আবার ঘাপুস গুপুস করে করব। তো ডিসকভার 125 ডিস্ক সিবিএস এই মোটরসাইকেলটার বর্তমানে দাম চলতেছে 1,38,500 টাকা, কিছুটা দাম বাড়ছে। আচ্ছা, তারপরে চলেন এখন চলে যাই পালসার 150 সিঙ্গেল ডিস্কের দিকে। পালসার 150 সিঙ্গেল ডিস্ক কোথায়? ইন্ডিয়াতে তো নাকি পালসার 150-র মধ্যে একদম নতুন কিছু একটা আসতে যাচ্ছে, এখনও লঞ্চ হয় নাই আজকের দিন পর্যন্ত, তবে হয়ে যাবে। তো ওইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে 1 বছরের মধ্যে আশা করি পাওয়া যাবে। তো যাই হোক, এখন যে পালসার 150 সিঙ্গেল ডিস্ক রয়েছে সেইটা নিয়ে কথাবার্তায় আসা যাক। এই হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। এই তো, এই কি এর চান্দি কোথায়? আচ্ছা, বুঝতে পারছি, এর চান্দি এখন ফিটিং করা হয় নাই, চান্দিটা আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, পালসার 150 সিঙ্গেল ডিস্ক BS4 এই মোটরসাইকেলটা বর্তমানে দাম চলতেছে 1,78,500 টাকা। ঠিক আছে, এর দাম হচ্ছে বর্তমানে 1,78,500 টাকা। আর এইবারে চলুন পালসার 150 টুইন ডিস্কের দিকে। কোথায় পালসার 150 টুইন ডিস্ক? এই তো, এই যে পালসার 150 টুইন ডিস্ক কাছেই আছে, ওই দিকে আর গেলাম না, এটা নিয়ে কথা বলি। এই হচ্ছে পালসার 150 টুইন ডিস্ক। তো এই মোটরসাইকেলটা বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে 1,92,500 টাকা। ঠিক আছে, 1,92,500 টাকায় পাওয়া যাচ্ছে পালসার 150 টুইন ডিস্ক। এটা একটা কালার, আরও কালার আছে, তাদের স্টকে আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি পালসার 150 টুইন ডিস্ক এবিএসের দিকে। এটারে দেখানোর জন্য চলে যাব তাদের শোরুমের একদম মেইন পয়েন্টে। এই যে পালসার 150 টুইন ডিস্ক এবিএস, এই হচ্ছে মোটরসাইকেলটি। এই দেখুন, সামনে হচ্ছে এবিএসের এই যে সেন্সর বা রিং, যেটাই বলি, বক্কর চক্কর। তো পালসার 150 টুইন ডিস্ক এবিএস এইটার দাম বর্তমানে নির্ধারণ করা হয়েছে 2,06,500 টাকা। দাম বাইরে গেছে, ভালোই কিন্তু বাড়ছে দাম। যাই হোক, পালসার 150 টুইন ডিস্ক এবিএসের বর্তমান দাম চলতেছে 2,06,500 টাকা। এটা হচ্ছে একটা কালার, আরও কালার কিন্তু আছে তাদের স্টকে, আপাতত র্যাম্পে এই কালারটা আমি পেলাম এবং এইটা আপনাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএসের দিকে। এই হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএস। এইটার কালার হচ্ছে কালো, আর একটা আছে লাল, ওইটাও তাদের স্টকে আছে। এই মুহূর্তে র্যাম্পে যেটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলি। এই মোটরসাইকেলটার ইঞ্জিন হচ্ছে কিন্তু BS4। আর বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএস নিয়ে আমার পর্যাপ্ত পরিমাণে ভিডিও পোস্ট করা আছে, আপনারা পুরনো ভিডিওগুলো ঘাটলে কিন্তু পেয়ে যাবেন। তো এটার ইঞ্জিন হচ্ছে BS4, ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর, কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লাল। ঠিক আছে, এই হচ্ছে মোটরসাইকেলটির ডান পাশটা। এটা আসলে মানুষজন প্রচুর দেখছে, এটা জানে। আর অ্যাভেঞ্জার 150 থেকে আমি দেখছি কি 160-র বিক্রির পরিমাণটা কিন্তু বেশি, তাই না? আমি আসলে এটাই ফলো করছি। 150 যে পরিমাণে বিক্রি হয়েছে বা মানুষের কাছে যে পরিমাণ আকর্ষণ ছিল, তার চাইতে কয়েক গুণ বেশি আকর্ষণ আমি লক্ষ্য করছি এই 160 এবিএসটার দিকে। যাই হোক, এই মোটরসাইকেলটির বর্তমানে দাম চলতেছে 2,44,500 টাকা। বাবারে বাবা, এটার দাম কিন্তু ভালোই বেড়ে গেছে, ভালো, অনেক ভালো বেড়ে গেছে। আরে আমি আসলে বুঝি না কোথায় দিন গেলে জিনিসের দাম আর কমে, এগুলোর দাম বাড়তেছে, মানে কি যে বলবো রে ভাই, আসলে বুঝতে পারতেছি না। বাজাজ মোটরসাইকেল যারা বাংলাদেশে আমদানি করে, উত্তরা মোটরস, তারা কি করতেছে আল্লাহ ভালো জানেন। হয়তো বা ভ্যাট ট্যাক্সের ব্যাপার সেবার থাকতে পারে, বাজেট টাজেট গেছে তো, এগুলার দাম টাম আসলে কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ থাকে, যে কারণে হয়তো বা এগুলার দাম বাড়ছে। এছাড়া তো আমি আসলে আর কারণ দেখি না। তাহলে কেন শুধু একটা মোটরসাইকেলের দাম এভাবে তারা বাড়াবে?
যাই হোক, এটার দাম বর্তমানে চলতেছে 2,44,500 টাকা। আর এইবারে চলেন একবারে দেখায় নিচ্ছি বাজাজের একটা আকর্ষণীয় মোটরসাইকেল, মানে সবার কাছে আকর্ষণীয় না, কারো কারো কাছে আকর্ষণীয় মোটরসাইকেল, আর কোম্পানির কাছে তো আকর্ষণীয় হবে বটেই, ঠিক আছে। তো এই হচ্ছে বাজাজের একটা প্রিমিয়াম ক্যাটাগরির মোটরসাইকেল, সেটা হচ্ছে পালসার NS160 ABS। এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু কার্বুরেটর, সিঙ্গেল চ্যানেল ABS, সাথে সামনে আছে ডাবল পিস্টন ক্যালিপার সিঙ্গেল ডিস্ক, পেছনে আছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ডিস্ক। এই তো, এইটা কি বলবো, আমার কাছে আসলে এই মোটরসাইকেলের এত রংচং জিনিসটা ভালো লাগে না, মানে চোখের মধ্যে কেমন যেন একটা ঝিলিক মারে একটা ভাব আসে। এইটার মধ্যে আসলে দুইটা কালার আছে, একটা হচ্ছে এই ম্যাট ব্লু, আর একটা আছে কিন্তু ম্যাট রেড। তো এই মুহূর্তে র্যাম্পে শুধুমাত্র ম্যাট ব্লুটাই পেলাম, ম্যাট রেডটাও তাদের স্টকে আছে। এটার ইঞ্জিনও কিন্তু হচ্ছে BS4, ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। তো পালসার NS160 এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলতেছে 2,10,000 টাকা, ঠিক আছে। আরেকটা খবর দিয়ে রাখি, ভারতের বাজারে পালসার N250 নামে একটা মোটরসাইকেল কিন্তু গত বেশ কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে। N250 আর একটা হচ্ছে F250। তো ঘটনা হয়েছে N250 যেটা, ওইটাকে ভারতে কনভার্ট করা হচ্ছে N160-তে, অর্থাৎ 160 সিসিতে। তো N160 মোটরসাইকেলটাকে কিন্তু হচ্ছে কি, ওইটা আসলে নেকেড মোটরসাইকেল। তো ওই 160 সিসির N160টাকে খুব দ্রুতই আসলে উদ্বোধন করার কথা রয়েছে ভারতে। তো আশা করা যায় N160 বাংলাদেশের বাজারে আসবে, ভারতের বাজারে আসার আনুমানিক 1-1.5 বছরের মধ্যে। N160 যেটা, সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। এখনকার পালসারের সাথে N160-র কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। প্রযুক্তিগত কিছু মিল থাকতে পারে, যেমন DTSI ইঞ্জিন, টুইন স্পার্ক, এইসব হাবিজাবি, আর বাদ বাকি সব কিন্তু নতুন আসবে N160-তে। N250 এবং F250-র মধ্যেও কিন্তু দেখা গেছিল কি, ইন্ডিয়ার বাজারে যেগুলো আসছে, তো ওগুলার অতীতের পালসারের সাথে কিন্তু ওগুলার কোনো মিল মহব্বত নাই, ঠিক আছে। ওই মিল মহব্বত যে টুকটাক DTSI ইঞ্জিন, টুইন স্পার্ক, তারপরে নাম হচ্ছে পালসার, এগুলাই আর কি। কিন্তু গাড়ির আরও যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু সম্পূর্ণ নতুন। তো যাই হোক, SK ট্রেডার্সে আবার কিন্তু EMI ফ্যাসিলিটি আছে। এখানে দারাজের একটা EMI আছে, চলেন ওই লেখাটার কাছে যাই। এই হচ্ছে দারাজের EMI-র একটা ব্যানার, লেখা আছে 0% EMI আপ টু 12 মান্থস উইথ মাল্টিপল পেমেন্ট মেথডস। 12 মাসের EMI করা যাবে সর্বোচ্চ দারাজের মাধ্যমে 0% ইন্টারেস্টে, সর্বনিম্ন হচ্ছে 3 মাস। আর এই EMI সিস্টেম নিয়ে আমার কিন্তু আলাদা ভিডিও করা আছে, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেটা দেখে নেবেন। তাহলে SK ট্রেডার্সের EMI সম্পর্কে যাবতীয় বিষয়াদি একদম মানে তটস্থ হয়ে যাবে আপনার। আমি এমন সহজভাবে ওই ভিডিওটা বানাইছি, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, একটু কষ্ট করে দেখে নিন। তাছাড়া তাদের এখানে কিন্তু ব্যাংক লোনেরও ব্যবস্থা আছে, সবই আছে। প্রয়োজনে তাদের শোরুমটা ভিজিট করতে পারেন, বা মোবাইল ফোনে কথা বলে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে সেটা জেনে নিতে পারেন। তাদের স্টকে সারা বছরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোটরসাইকেল থাকে, এই আসে এই যায়, এই যাওয়া আসার মধ্যেই থাকে। তো এই তো সব কিছু আজকে বলে ফেলছি। তো আজকের মতো এই ভিডিওটা এখানে খতম করে দিই। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।